হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঢাকা টু সেন্ট মার্টিন ট্যুরের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বতে আমি শো করেছিলাম ঢাকা থেকে আমরা সেন্ট মার্টিন কীভাবে এসেছিলাম, আর এই পর্বতে থাকবে হচ্ছে আমরা কোন রিসর্ট নিয়েছি, কোথায় স্টে করেছি, কী কী খাওয়া দাওয়া করেছি, ইচ অ্যান্ড এভরিথিং। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন, তাহলে এই দ্বিতীয় পর্বের টোটাল যা যা ছিল সব কিছু জেনে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সেন্ট মার্টিন জেটিঘাট পৌঁছতেই আমরা ফার্স্টে অটো হায়ার করি। আমরা অটো নিয়ে আমাদের রিসর্টের দিকে মুভ করতে এই পাশে দেখছেন কিছু সোলার রাখা আছে। সোলারের মাধ্যমে আসলে সেন্ট মার্টিনে যারা লোকাল বাসিন্দারা আছে তারা বিদ্যুৎ পেয়ে থাকে। আর সেন্ট মার্টিনে নিয়ে হচ্ছে আমরা কিংশুক ইকো রিসর্ট, এই রুমটা দেখতে পাচ্ছেন। এই ক্যাটাগরির আমরা 2টা রুম নিই। আমাদের এই ক্যাটাগরি 2টা রুমের পার ডে ভাড়া পড়ে হচ্ছে 8,000 টাকা করে। 2 দিনে 16,000 টাকার মতো, মোটামুটি খারাপ না। আর হচ্ছে এই কিংশুক ইকো রিসর্টের অনার হচ্ছে সারোয়ার ভাই, যে যথেষ্ট ভালো মানুষ। আর এইখানে ম্যানেজমেন্টে ছিলেন হচ্ছে শওকত ভাই, উনিও যথেষ্ট ভালো মানুষ, আমাদের খুবই আন্তরিকভাবে সে ওয়েলকাম জানায়। আর এই রিসর্টটা হচ্ছে বেসিক্যালি বিচ ভিউ রিসর্ট। হ্যাঁ, সো আপনারা যখনই রুম থেকে বের হবেন, ওয়াকওয়েতে থাকবেন, একেবারে 5 সেকেন্ডের মধ্যে আপনারা বিচের পাড়ে চলে যাবেন। এতটা কাছে বিচ থেকে, মানে প্রাইভেট টাইপের একটা বিচ আর কি। আর 24 আওয়ারের মধ্যে যখন মনে চাবে তখনই বিচের পাড়ে যাওয়া যাবে, কোনো রকম ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। এই রিসর্টের এই দিকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর পরিবেশ নিয়ে কি বলবো, পরিবেশটা জাস্ট খুবই সুন্দর, একেবারে নিরিবিলি টাইপের। মানে এটা আপনার কক্সবাজারের মতো না। কক্সবাজার যেমন আমরা যাই, ওইদিকে প্রচুর পরিমাণ ক্রাউড হয়, যে কোনো বিচে যান না কেন, সুগন্ধা, কলাতলি, লাবণী, নানি, যেই দিকে যান প্রচুর পরিমাণ ক্রাউড হয়ে থাকে। আর এই দিকটাতে একেবারে ক্রাউড ফ্রি। মানে আমার মনে হচ্ছে যে আমি যখন 2007-2008-এর দিকে কক্সবাজার যাই, ওই টাইমে যেরকম ক্রাউড ছিল, সেম ওই টাইপের ক্রাউডটা এখন পাওয়া যাচ্ছে এই সেন্ট মার্টিনে। সো এই তো আমরা যেহেতু আজকে সেন্ট মার্টিন থেকে রিসর্টে এসেছি, সো ওইভাবে আমরা ইভিনিং টাইমের ওই সানসেটটা পাইনি। সানসেট অলমোস্ট পড়ে গিয়েছে। অ্যান্ড আমরা এখন রাতের খাবারের দিকে মুভ করব। আর রাতের আমাদের খাবারের মেনু থাকবে হচ্ছে কোরাল ফিশ বারবিকিউ, যেটা খুবই ডিলিশিয়াস ছিল। আমাদের 3টা বড় সাইজের কোরাল নিয়েছিলাম, যেটা আমাদের সবার হয়ে গিয়েছিল। আর কোরাল ফিশ নিয়ে কি বলবো, ইটস সো ফ্লেভারফুল, যথেষ্ট ভালো ছিল। স্মোকি যে ভাবটা থাকে বারবিকিউর, সেটা প্রপারলি আসছিল, যথেষ্ট ভালো ছিল। সো এই তো, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমাদের জন্য। নেক্সট ভিডিওতে বাকি কথা হবে ইনশাল্লাহ।